কেমন আছো বন্ধুরা? তোমরা বেশ অনেক দিন ধরেই দেখছি আমার বিভিন্ন ভিডিওতে তোমরা আমাকে বিভিন্ন রকম ব্লেম করতেছো যে আমি তোমাদের সাথে বাটফারি করেছি, কিংবা আমি যে টেকনিক তোমাদেরকে দেখেছি সেটা হচ্ছে ভণ্ডামি করা এক প্রকার। তো যারা এ ধরনের ব্লেম করেছো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি কিন্তু এখানে তুমি, কার, তরুণা, তীব্র এই টাইপের যতগুলো সমস্যা তোমাদের হয় ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে সব কিছুই কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এখন তোমরা বলতে পারো যে এটা হয়তো বা আমি আগেই করে রেখেছি, কিন্তু এরকমটা আমি করিনি। এখন আমার আগের ভিডিওতে যেসব ব্যর্থতা আমার থাকতে পারে সেটা হচ্ছে হয়তো বা আমার যে গাইডেন্সটা ছিল তোমাদেরকে বোঝানোর জন্য, সেই গাইডেন্সটা হয়তো বা খুব ভালো ছিল না, যার জন্য হচ্ছে তোমরা বুঝতে পারোনি। তবে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ভালো করে আমি দেখাবো উইদাউট এডিট। কোনো প্রকার এডিট হবে না এখানে। ভিডিও আমি কোনো প্রকার এডিট করব না, কোনো কাট চার্ট কোনো কিছু হবে না, তোমরা ডিরেক্টলি বুঝতে পারবা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে যে বিভিন্ন ভিডিও থেকে বলা হয় যে একবার এখানে লিখবা ক্যাপকাটে, তারপর আবার চলে যাবা কনভার্ট করার জন্য, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়, কিন্তু অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয় তোমাদেরকে। সেই হ্যাসেল ফেস আর করা লাগবে না, এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতে হবে না। তো চলো আমরা সিধা আমাদের পয়েন্টে চলে যাই। তার আগে তোমাদেরকে কিছু আমি দেখাই যে আরও কিছু লেখে তোমরা এখানে, আমি লেখার পর তোমরা দেখতে পারবা যে আমি এখানে টেক্সট অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি যাই, আমি এখানে কিছু লিখি, তোমরা এখানে খেয়াল করবা আমি লিখতেছি। কিন্তু ধরো আমি আবার লিখতে চাচ্ছি যে তুমি কি, ধরো আমার, বা তুমি কি আমাদের বাড়িতে, দেখো আমি কিন্তু সব কিছু যা আসতেছে আমার ফোনে আমি সেগুলোই কিন্তু এখানে টাইপ করে দিছি, কারণ আমি কী লিখবো আমি নিজেও জানি না। তো এইটা আমি একটু উপরে নিই, দেখো তুমি কি আমাদের বাড়িতে, এখানে কি কোনো ভাঙ্গা ভাঙ্গা দেখতে পাচ্ছ? তুমি, কার, তরুণা, তীব্র, সেটাও আমি তোমাদেরকে একটু লিখে আবার রিপিট করে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে আসলে আমি কোনো ধরনের কোনো কিছু করিনি। তুমি, কার, তরুণা, আমি স্পেস দিয়ে নেই তো একটু স্পেসটা দিয়ে নিচ্ছি, তরুণা, তারপর হচ্ছে আরেকটা কী লিখছি আমি, তীব্র। কারণ তোমরা অনেকে এর আগে আমাকে ব্লেম করেছো যে আমি নাকি তোমাদেরকে মিথ্যে বলছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রিদমিক কিবোর্ডটা ইউজ করছি। তো তোমরা সেম কিবোর্ড ইউজ করলে ইউজ করতে পারো, অন্যটা ইউজ করতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কোন কিবোর্ডটা ইউজ করবে। তবে আমার মেথড যেটা, সে মেথড যদি তোমরা ফলো করো, টেকনিকটি ফলো করো, তাহলে অবশ্যই তোমরা এরকম কোনো প্রকার হ্যাসেল ছাড়া, তোমরা দেখো আমি কিন্তু সেম লেখাটা আবারও লিখছি, তুমি, কার, তরুণা, তীব্র। আমি এটাকে যদি একটু ছোটো করি তোমরা তাহলে দেখতে পারবে যে আমি এখানে কিন্তু পুরো লেখাটা এখানে রেখে দিছি। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি বলছিলাম যে এখানে তোমাদেরকে কোনো একবার এখান থেকে ওখানে জাম্প করার যে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কিন্তু ঠিক এই মুহূর্তে তোমাদের আর থাকছে না। তো তা করার জন্য তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি ফন্ট দিয়ে রাখবো, গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক আমি সবার জন্য ওপেন করে রাখবো। তবে এক্ষেত্রে আমাকে কমেন্টস করতে হবে, কমেন্টস করলে আমি সেখানে তোমাদেরকে পাসওয়ার্ডটা বলে দেবো, যে ফন্ট ডাউনলোড করার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? কিংবা তোমরা যারা পারো তারা চাইলে গুগল থেকে সার্চ করে, যেহেতু আমি ফন্টের নামটা বলবো, তারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে তুমি তোমার যে কোনো জায়গা থেকে ফন্টটিকে কালেকশন করে নিতে হবে। তারপর তোমরা সবাই জানো আমরা কীভাবে ফন্ট ক্যাপকাটে অ্যাড করি, যারা না জানো তারা দেখো, আমরা যখন অ্যাড টেক্সটে গিয়ে টেক্সট লিখবো, ধরো আমি এখন এখানে টেক্সট লিখতেছি, আমরা লেখার পর আমাদের এখানে দেখবা যে ফন্টসে যখন আমরা ক্লিক করি, তখন একটু আমরা যখন ডান দিকে একটু মুভ করি এই লেখাগুলোকে, ঠিক আছে, তখন তোমরা এই যে দেখো এখানে মাই ফন্টস নামে একটি কিন্তু অপশন আছে। তো মাই ফন্টস অপশনে তুমি ক্লিক করবা, সেখানে তোমার যতগুলো ফন্ট আছে সেগুলো তোমরা দেখতে পারবা। এখানে চন্দ্রবতী যেই ফন্টটা আছে সেটার ফুল নামটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি যেহেতু বলছি যে তোমাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা ফন্টটা সরাসরি ডাউনলোড করতে পারবা। কারণ হচ্ছে অনেকেই আমার আগের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ফন্টের নাম সাজেস্ট করেছি, কিন্তু তারা সেই ফন্টটি হয়তো বা সেম টু সেম ডাউনলোড করতে পারেনি, কিংবা ইউজ করার যে প্রসেসটা আমি বলেছি তারা সেই প্রসেসটিকে ফলো করতে পারেনি, যার দরুন হচ্ছে তারা আমার টেকনিক অনুযায়ী তারা কিন্তু ক্যাপকাটে বাংলা লিখতে পারেনি। আজকে দেখো এরকম এই ভিডিও হয়তো বা ইউটিউবে এই প্রথম আমি দিচ্ছি, যেখানে তোমরা কোনো প্রকার হ্যাসেল ছাড়া ক্যাপকাটে তুমি বাংলা লিখতে পারবা। এবং এই মেথড শুধু মোবাইলের জন্য না, এই মেথড যারা ক্যাপকাট দিয়ে পিসিতে ইউজ করো তারাও কিন্তু সেম কাজটি করতে পারবা। আমি পিসির বিষয়টি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, পিসিতে আমি বাংলা লিখে তোমাদেরকে দেখাবো যে আসলে পিসিতেও যে এই লেখাটি তোমরা
বাংলা লেখা ক্যাপকাটে অনায়াসে লিখতে পারবা সেটা। তো এই ফোনটি যেহেতু আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা অ্যাড করে নেবা। এখানে অ্যাড করার পর এটা সিলেক্টেড থাকলে তারপর তোমরা এখানে এরকম কিছু দেখবা, এই যে এখানে দেখছো এরকম আসবে। যদি সিলেক্টেড থাকে তখন তোমরা এখানে গিয়ে লিখবা, ধরো যে তোমরা কি যেন লিখতে চাও, যুক্ত বর্ণ এগুলো থাকে, যেমন হচ্ছে মুক্ত, মুক্ত, আমি এখানে মুক্ত লিখছি, দেখো আমি যুক্ত বর্ণগুলো লিখতেছি মুক্ত, যেহেতু আমি এর আগে উকার, আকার, দীর্ঘ উকার, ইকার যা আছে সব কিছু তোমাদেরকে রেখেছি। এখন যুক্ত বর্ণগুলো দেখো, যুক্ত বর্ণগুলো কিন্তু এখানে আসছে। বা আমি যদি লিখি বিজ্ঞ, ঠিক আছে, বিজ্ঞান, দেখো এখানে কিন্তু আমি বিজ্ঞানও লিখতে পারছি। তাহলে কি আর তোমাদের কোনো সমস্যা আছে? যারা দেখতেছো সবার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এখানে কিন্তু কাটকুট কিছু করবো না, সেহেতু তোমরা ভিডিওতে বিভিন্ন ধরনের কথাগুলোর মধ্যে একটু অগোছালো থাকতে পারে। সো তোমরা ট্রাই করবা বুঝে নেওয়ার, এবং আমার মেথড তোমরা ফলো করলে আশা করি সবাই এখন ক্যাপকাটে বাংলা লিখতে পারবা। যে কোনো ধরনের বাংলা, তোমাদের স্টাইলিশ ফন্ট যদি লাগে তাহলে সেটাই বলতে পারো, কারণ আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো স্টাইলিশ যত ফন্ট আছে যেগুলো খুবই ভাইরাল, খুবই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, আমি সবগুলো বলবো। কোনটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবা, কোনটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কখন ব্যবহার করবা, নিউজ ভিডিও যারা এডিট করো তারা কোন ফন্টটা ইউজ করবা। ক্যাপকাটের যেহেতু বলছি, তো ক্যাপকাটে সাপোর্ট করবে সেই ফন্টগুলোকে আমি তোমাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে।